আপনি বলেন যদি নবীজির পরে কিয়ামত পর্যন্ত কোন নতুন কিতাব বা নতুন শরীয়ত অথবা নতুন রাসূল বা নবী আসতেন, তাহলে আল্লাহ ওয়ামা উনজিলা মিন বাদিকাও বলতেন। এই আয়াত যেহেতু বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা লা মা বাদিকা, আপনার পরে নাযিল যা হবে এই কথা বলা হয়নি। সুতরাং চূড়ান্ত আয়াত দ্বারা বোঝা যায় আপনার উপরে শেষ কিতাব, আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব নাযিল হবে না। এজন্য এই আয়াত দ্বারাও নবীজির খতমে নবুয়ত প্রমাণিত হয়। খতমে নবুয়ত এটা আমাদের নবীজির একটা মুজিজা। খতমে নবুয়ত এটা আমাদের নবীজির মুজিজা। আপনাকে বলছি কোরআনে কারীম আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা। আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। আর খতমে নবুয়ত এটাও আমাদের নবীজির মুজিজা। আমি এই কথা বুঝাচ্ছি যে আল্লাহ তাআলা কোরআন শরীফকে মুজিজা বানিয়েছেন, কিন্তু এই মুজিজা সাময়িক সময়ের নয়, এক ওয়ান টাইম নয়, এটা লং টাইম এবং কিয়ামত পর্যন্তের জন্য মুজিজা। নবীজির হাতের ইশারায় চাঁদ বিখণ্ডিত হয়েছে, নবীজির আঙ্গুলের মাথা থেকে পানি নির্গত হয়েছে, এগুলো নবীজির মুজিজা। কিন্তু এই মুজিজা লং টাইম না, ওয়ান টাইম। দেখা গেছে একবারের প্রয়োজনে এটা কাজ শেষ, নবুয়ত প্রমাণের স্বার্থে প্রমাণিত হয়েছে, এটা কিয়ামত পর্যন্তের জন্য নতুন আবার আবার দেখা যাবে, আবার এটা চলতে থাকবে। নবীজির আঙ্গুল থেকে কিয়ামত পর্যন্ত পানি বের হতে থাকবে, এরকম কোনো ঘটনা হবে না। কিন্তু এটা একবার হয়েছে, এটা আমাদের জন্য মুজিজা হিসেবে বিশ্বাস করতে হবে। আর কোরআন কেমন মুজিজা? কোরআন হলো নাযিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্তের জন্য মুজিজা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষকে আল্লাহ কি দিলেন? চ্যালেঞ্জ ছুড়লেন। মুজিজা কাকে বলে? নবুয়ত, নবীগণের নবুয়ত প্রমাণের জন্য, নবীগণ থেকে প্রকাশিত আল্লাহর হুকুমে দুর্লভ ঘটনাকে মুজিজা বলে। নবুয়ত প্রমাণের স্বার্থে নবীগণ থেকে কঠিন দুর্লভ মাথায় ধরে না, এটা কোনো আকলে কবুল করে না। এই জাতীয় আনকমন আজগবি দুর্লভ কোন ঘটনা নবীগণের দ্বারা যদি প্রকাশিত হয়, প্রমাণিত হয়, আল্লাহর হুকুমে হয়, তাহলে এটাকে বলে মুজিজা। কোরআনে কারীম আল্লাহর হুকুমে আল্লাহর উপরে নাযিলকৃত কিয়ামত পর্যন্তের মুজিজা। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা আমার বান্দার উপরে নাযিলকৃত কিতাবের ব্যাপারে কোন সন্দেহ পোষণ করো, তো ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, নিয়ে আসো একটা সূরা। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, নিয়ে আসো একটা সূরা। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা না পারলে তোমাদের দাদাদেরকে ডাকো। ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের গুরুদেরকে ডাকো, তোমাদের প্রভুদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সন্দেহ সত্যবাদী হও। এরপরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জের ফলাফল শুনিয়ে দিলেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা পারবাও না, পারো না। আমরা এখানে ছাত্ররা জানি লাম নফি জাহাদ, নফি জাহাদ এই মুহূর্ত থেকে অতীতের পূর্ণ সময়কে নফি করার জন্য আসে। আর নফি তাকিদ এই মুহূর্ত থেকে ভবিষ্যতের পূর্ণ সময়কে নফি করার জন্য আসে। আল্লাহ তাআলা কি বলেন? ফাইল লাম তাফআলু, যদি অতীতে কখনো তোমরা পেরে না থাকো, পারো নাই, ওয়া লাম তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবা না। তাহলে লাম তাফআলু আর লাম তাফআলুর দ্বারা কি বোঝা যায়? যেহেতু নফি জাহাদ আগে আসছে, সুতরাং অতীত জীবনে পূর্ণ সময় কোরআনের মতো আরেকটা পারো নাই, ওয়া লাম তাফআলু, কিয়ামত পর্যন্ত পূর্ণ সময় তোমরা আর কখনো পারবাও না। যেহেতু তোমরা পারো না এবং পারবাও না, ফাত্তাকুন নার, তাহলে তোমরা জাহান্নামকে ভয় করো। এটা হলো পরবর্তী নির্দেশনা। কিন্তু পারবা না এই কথা আল্লাহ নেই, আল্লাহ নিশ্চিত চ্যালেঞ্জ করেছেন। তোমরা যদি সন্দিহান হও, নিয়ে আসো। পারবা তো না, পারো নাই। কোরআনে সূরা বনী ইসরাঈল আল্লাহ কি বলেন? কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যদি তোমাদের সমস্ত মানুষ, সমস্ত জিন একত্র হয় কোরআনের মতো আরেকটা আনার জন্য, আল্লাহ তাআলা কি বলেন? লা ইয়াতুনা বিমিসলিহি, কখনোই আনতে পারবে না, কখনোই আনতে পারবে না। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, মানুষের জিন এক গ্রুপ অন্য গ্রুপকে যদি সহযোগিতাও করে, হেল্প করে, ভাই এখানে একটা নোক্তা লাগাও, অর্থ বেশি হবে, এই শব্দটা এখানে বৃদ্ধি করো, তাহলে চমৎকার অর্থ হবে, আরেক প্রাঞ্জল ভাষা হবে, উন্নত উচ্চাঙ্গের আরবি হবে। এরকম যদি একে অন্যকে হেল্প করো, সব মানুষ, সব জিন, সব আইনস্টাইন, সব যদি একত্র হয়ে কোরআনের মধ্যে টানতে চাও, আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি। তাহলে বলেন তো এই আয়াতগুলো দ্বারা কি বোঝা যায়? কোরআন কি শুধু
নবীজির যুগের মুজিজা না নবীজি থেকে কিয়ামত পর্যন্ত পূর্ণ সময়ের মুজিজা? এটা পুরো সময়ের মুজিজা। ঠিক তেমনি ভাবে আমাদের নবীজির খাতমে নবুয়ত, তার মানে তিনি খাতামুন নবী, তিনি শেষ নবী, তারপরে কোনো নবী নাই, নবী নাই, নবী নাই, এই নিশ্চিত এই ঘোষণাটাও কিয়ামত পর্যন্তের জন্য মুজিজা। এই মুজিজার পরিপ্রেক্ষিতে কি বলতে হবে? নবীজির মুজিজা খাতামুন নবী, সুতরাং মুসাইলামাতুল কাজ্জাব সে কাজ্জাব, আসওয়াদ আইরাসি কাজ্জাব, আর এই কাদিয়ানী সেও কাজ্জাব। বুঝা গেল? নবীজির খাতমে নবুয়তের প্রমাণের স্বার্থে কিয়ামত পর্যন্ত নবীজির এই মুজিজাকে প্রমাণ করার জন্য, এই মুজিজাকে সাব্যস্ত করার জন্য যারাই এর পেছনে লড়বে তারাই খাতমে নবুয়তের মুজিজা রক্ষার আন্দোলনে লড়বে। আর মজার বিষয়, আমি আপনাকে একটা মজার ঘটনা শুনে, তো ঘটনা শুনাইলেই বুঝবেন খাতমে নবুয়তের মুজিজা কত শক্তিশালী। আমি আপনাদেরকে আগে বলেছি মুজিজা কাকে বলে। মুজিজা বলা হয় নবীগণের নবুয়ত প্রমাণের জন্য আল্লাহর নির্দেশে নবীগণ থেকে প্রমাণিত বা প্রকাশিত দুর্লভ ঘটনাকে মুজিজা বলে। দুনিয়ার কেউ চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে তিনি আবুল বাশ প্রশ্নের জবাবে আকাশের চাঁদ তিনি চাঁদ দ্বিখণ্ডিত করা, এটা কি নবীজির কাজ? এটা কার কাজ? তাহলে এই দুর্লভ ঘটনা নবীজির ইশারায় আল্লাহ ঘটালেন কিসের ভিত্তিতে? নবুয়ত প্রমাণের ভিত্তিতে। এটাকে বলা হয় মুজিজা। এবার আমি আপনাদের কাছে যে দাবিটা করছি, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণকে যত মুজিজা আল্লাহ দিয়েছেন, মজার বিষয় হলো আমাদের নবীজিকে একা সকল নবীগণের পূর্ণ মুজিজা দান করেছেন। এরপরে অতিরিক্ত মুজিজাও দিয়েছেন। শুধু এই যে মুসা আলাইহিস সালামের মুজিজা কয়টা? 9টা। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল 9টা। এর মধ্যে একটা লাঠি, একটা বগল বা পকেটে হাত ঢুকে হাত শুভ্র হয়ে সাদা হয়ে পুরো দুনিয়াকে আলোকিত করে ফেলানো, এরকম একটা মুজিজা ছিল। আরো অনেকগুলো মুজিজা ছিল। আমাদের নবীজির মুজিজা, আমাদের নবীজির মুজিজা সকল নবীগণের সমষ্টিগত মুজিজার চেয়েও বেশি ছিল। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছিলেন, বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছিলেন কিনা? সেখান থেকে অক্ষত নিরাপদ উঠে এসেছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। এখন প্রশ্ন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কেউ আগুনে ফালায় নাই, আবার নবীজি সে আগুন থেকে অক্ষত উঠেও আসেন নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই মুজিজা আমাদের নবীজির সাথে প্রকাশ পেল কোথায়? আপনি দাবি করলেন সকল নবীগণের সব মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হলো, কিন্তু আমাদের নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে পড়েন নাই, আগুন থেকে উঠে আসেন নাই। তাহলে নবীজি ওই মুজিজাটা কোথায় পেলেন? কোন জায়গায় প্রকাশিত হলো? আমি এবার প্রশ্নের জবাবে আপনাকে বলছি মুজিজা কাকে বলে? আবার বলেন। নবুয়ত প্রমাণের স্বার্থে দুর্লভ ঘটনা, এটাকে কি বলা হয়? মুজিজা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস উপরে প্রয়োগ করেন নাই, আমাদের নবীজির তাবিঈ উম্মতের উপর প্রয়োগ করেছেন। এটা নবীজির মুজিজা। আমি একটা সহজ কথা বলে যাই, কেন সাহাবীর মর্যাদাটা আমি একটুখানি ইঙ্গিত দিয়ে বুঝাই তো বুঝবেন। সাহাবী কোন মর্যাদার অধিকারী মানুষ? আমাদের সমাজে মওদুদী সাহেবের অনুসারী কিছু লোক আছে না, এনারা কি চিন্তা লালন করে জানি না, এনারা সাহাবায়ে কেরামের ব্যাপারে নীরব থাকতে পারছো না। অনলাইনে এসে বলতে হবে কেন? লেখনের মাধ্যমে পাবলিশ করতে হবে কেন? সাহাবীদের সমালোচনা আপনাকে করতে হবে কেন? আপনি কোন ক্ষেতের মূলা? আপনি কয় টাকা বেচে দেন? আপনি কয় টাকা বেচে দেন? আপনার এত বড় দুঃসাহস কেন যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনি আপত্তি উঠান? কিছুদিন আগে একজনে লিখছে, ও জেনাকারী সাহাবীর অনুসারীরা কই?
একজন সাহাবী জিনা করেছেন, কথা বুঝেন, একজন সাহাবী গুনাহ করেছেন, এই আলোচনা বড় কথা নয়। গুনাহ করে না কে? আপনি গুনাহ করেন না জীবনে? কে করেন না? হেতু না। দুনিয়াতে যত অন্যায় মনে হয় তো আমার গুনার কারণে হচ্ছে, আমি এত বড় গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন, সবাই গুনাহগার। এই কুল্লু লফজ জামি'আন ইয়াশতামিলু জামি'আল আফরাদ, আলেমরা বলতে পারবেন এই লফজে কুল জামি' আফরাদকে শামিল করে না। তাই জামি' আফরাদের মধ্যে সাহাবীগণ নাই, তো কুল্লুকুম খাত্তাউনের মধ্যে সাহাবীগণ তো গুনাহগার। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? দ্বিতীয় নম্বরে হাদিসের মধ্যে আসছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল মানুষের সাথে একটা করে শয়তান আছে। একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, সব মানুষের সাথে থাকলে আপনিও তো মানুষ, আপনার সাথেও আছে? নবীজি বলেন হ্যাঁ, আমার সাথেও আছে। মনে রাখেন, নবীজি এই প্রশ্ন যদি সাহাবী না করতেন তো কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে শুধু এই প্রশ্নকে কেন্দ্র করে ঝগড়া হতো, এই প্রশ্নকে কেন্দ্র করে ঝগড়া হতো। মনে করেন নবীজি বলছেন সকল মানুষের সাথে একটা করে শয়তান আছে, সাহাবী জিজ্ঞেস করেন না এবার আমাদের দেশে শয়তান কি আপনার সাথেও আছে? সাহাবী বলেন হ্যাঁ আমার সাথে, কিন্তু সে আমার সামনে পর্যদস্ত হয়ে আছে। এবার আপনি বলেন শয়তান পর্যদস্ত কয়জনের সামনে? বলেন বলেন। সাহাবীগণের সামনেও পর্যদস্ত শয়তান, এই কথা বলা হয়েছে? যদি তা বলা হয় আপনি আছেন, আপনারা আমার মধ্যে কথা হোক 2024 সালে আপনি কি দুনিয়াতে আছেন? আমি আছি। আপনি কি গুনাহগার? গুনাহগার গুনাহ করছেন? আমি জানি। কথা বলেন আমি জানি। বলেন আপনার গুনাহ আমি জানি। আমার গুনার খবর আপনি জানেন। 2024 সালে এট এ টাইম আমি দুনিয়াতে, এট এ টাইম আপনিও দুনিয়াতে, এট এ টাইম আপনি বাংলাদেশী, আমিও বাংলাদেশী, আপনি ঢাকায় থাকেন, আমিও ঢাকায় থাকি। আজকের প্রোগ্রামে আপনি আছেন, আজকের প্রোগ্রামে আমি আছি। আমার গুনাহ আপনি জানেন না, আপনার গুনাহ আমি জানি না। কি রে ভাই, 1000 বছর আগের সাহাবীর গুনাহ আপনি কেন জানেন? আপনি কোন ক্ষেত্রে বলে আপনার গুনার খবর আমি জানি না, আমার গুনার খবর আপনি জানেন না, সাহাবীর গুনার খবর আপনি জানলেন কেন? কথা কি বুঝতেছেন? গুনাহ করছে প্রশ্ন এটা নয়, গুনাহের খবর আমি জানলাম কেন প্রশ্ন এটা। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন প্রশ্ন এটা নয়, সাহাবায়ে কেরামের গুনাহের সংবাদ বুখারীতে আসতে হবে কেন, মুসলিম শরীফে আসতে হবে কেন, তিরমিজিতে আসতে হবে কেন, উম্মতের কানে কানে পৌঁছতে হবে কেন, কিয়ামত পর্যন্ত উম্মতরা চর্চা করতে হবে কেন? প্রশ্ন হলো এটা। ও দুনিয়ার মানুষ, সাহাবীগণ গুনাহ করেছেন এই আপত্তি আমি করি না। সাহাবীগণ গুনাহ করেছেন, গুনাহের পরে তওবা কিভাবে করেছেন সেটা তুমি শিখতে হবে। কিয়ামত পর্যন্ত উম্মত সাহাবী তওবা শিখবে, এজন্য তার গুনাহের কথা আমি জানি। তিনি গুনাহগার, এজন্য আমি তাকে জানি না। তার গুনাহ করার পরে সমাধান কিভাবে হয়েছে সেটা যেন আমি শিখতে পারি, তাকে যেন আদর্শ বানাতে পারি, করতে হবে সেটা যেন আমি নিজের জীবনে আবিষ্কার করতে পারি। সেজন্য সাহাবীর গুনাহ আমি জানি, কিন্তু আমার গুনাহ জানি না। আমার গুনাহ আপনি জানার দ্বারা আপনার কোনো ফায়দা হবে না, আপনার গুনাহ আমি জানার দ্বারা আমার কোনো ফায়দা, কিন্তু সাহাবীর গুনাহ আমি জানলে ফায়দা হবে কিনা? হবে। এজন্য সাহাবীর গুনাহ আমার জানার কথা আলোচনা আসছে। যারা সাহাবায়ে কেরাম কারা বলেন তো? পৃথিবীর বয়স কত? বলেন পৃথিবীর বয়স কত? পৃথিবী কত বড়? দুটো প্রশ্নের উত্তর দেন। পৃথিবীর বয়স কত? পৃথিবী কত বড়? আদম আলাইহিস সালামের আগে পৃথিবী তৈরি, কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে। সারা ডান থেকে বাম, সামনে থেকে পেছন, বিশাল বিস্তৃত পৃথিবী। এবার আপনি বলেন এই লম্বা জীবনের পৃথিবীর কয় দিনের মানুষদেরকে সাহাবী বলে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই লম্বা জীবনের, লম্বা হায়াতের পৃথিবীর কয় দিনের মানুষগুলোকে সাহাবী বলে? কয় দিনের, কয় বছরের, কয় কালের? দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই বিশাল বিস্তৃত পৃথিবীর কোন এলাকার মানুষদেরকে সাহাবী বলে? বুঝাইতে পারি নাই। বিস্তৃত পৃথিবীর কোন এলাকার মানুষদেরকে সাহাবী বলে? সারা দুনিয়ার এই লম্বা হায়াতের কোন সময়কার মানুষদেরকে সাহাবী বলে? ওমিয়া আপনি আর আমি নির্ধারণ করি নাই কারা সাহাবী হবেন, কোন কালের মানুষরা সাহাবী হবে, কোন দেশের মানুষরা সাহাবী হবে, কোন দেশের মানুষরা সাহাবী হবেন, নবীজির সখী হবেন, নবীজি শরীয়ত কাদের কাছে রেখে যাবেন। তুমি ঠিক করো নাই, আমি ঠিক করি নাই, আল্লাহর
রাসূল যাদের উপর আস্থাশীল হয়েছেন, আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন, একমাত্র তারাই সাহাবী হয়েছে। কেন বাংলাদেশের মানুষ সাহাবী হলো না? আমি কি এত প্রভাবশালী এই দেশের মানুষ সাহাবী হলো না? কেন আজকে এই যুগের মানুষ সাহাবী হলো না? কেন নবীজি দুনিয়াতে আসার 20 বছর আগের লোকেরা সাহাবী হলো না? কাদেরকে সাহাবী বানাবেন, কোন দেশের মানুষ সাহাবী হবেন, এটা কার নির্ধারণ করা? আল্লাহ নির্ধারণ করেছেন। সুতরাং যে কেউ সাহাবী হতে পারে না। সাহাবীর মর্যাদা আমি দুইটা উদাহরণ দিচ্ছি। এক, আব্দুল্লাহ ইবনে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যার ব্যাপারে মওদুদী সাহেব এবং তার অনুসারীরা আপত্তির কলম তুলেছে। দ্বিতীয় নম্বর, পণ্ডিতি কম করবেন, পণ্ডিতি ছাড়া সব করবেন, পণ্ডিতি ছাড়া সব করবেন, ঠিক আছে? শুধু পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না। আপনি যে যোগ্যতা রাখেন না অথর্ব, এটা স্পষ্ট হয়েছে এতগুলো মানুষের সামনে। আপনি ওখান থেকে প্রশ্ন উত্থাপন করছেন, পণ্ডিতি করবেন না, দুনিয়া সব করবেন। আসেন আমার কথা শেষ করি। আপনার প্রশ্ন জানার দরকার হলে আমার কাছে জিজ্ঞেস করবেন। পেছনে সাহাবায়ে কেরাম, এই কেউ কথা বলবেন বাড়ি করেন মা। এই পাগলে কি পরনে লুঙ্গি রাখে? বলে না পাগলের পরনে লুঙ্গি রাখে। লুঙ্গিওয়ালারা পাগলের লুঙ্গি নেই, কথা বললে কি লুঙ্গিওয়ালাদের শান থাকে? চুপ করে থাকেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে একজন ব্যক্তি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর সাহাবী নন, পরবর্তী একজন বাদশা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝেন, যোগ্যতা থাকলে কথা বুঝবেন, বুঝার আগে কোনো উত্তর করবেন না। গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের অনুসারী আওয়ামী লীগের জালেমরা কথা বুঝার আগে ক্ষিপ্ত হয়েছে। আল্লাহর কসম, ওরা বুঝার আগে ক্ষিপ্ত হইতো, আর সময় দেওয়া যাবে না। বুঝার আগে কাউরে ক্ষিপ্ত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমি জোরালো কণ্ঠে বলেছি, কোন অশিক্ষিত গণ্ড মূর্খকে স্টেজে উঠতে দিবেন না, কোন পাগল ছাগলকে স্টেজের আশপাশে দাঁড়াইতে দিবেন না, তাহলে সব সুবিধা থাকবে। সব গত 15 বছর আমাদেরকে অনেক জ্বালাইছেন, আর জ্বালাইন না। 15 বছর কথা কইতে সুযোগ দেন নাই, 30 বছর বলতে থাকবো, 30 বছর বলবো। পণ্ডিতি করবেন না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ পণ্ডিতি। এই সূরা সফরে এই আয়াতের কি অর্থ জানেন? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ পণ্ডিতি। সাহাবীগণ পণ্ডিত ছিলেন, পণ্ডিতি জাহির করতেন না। জিবরাইল আসলেন, পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন, হাতের উপর হাত রাখলেন, 5টা প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বসেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। একদিন রাত চলে গেল, পরের দিন নবীজি জিজ্ঞেস করেন, ও ওমর, গতকালকে লোকটা যে আসছে তুমি কি চিনতে পারছো? ওমর কিছু হলেও বুঝতে পেরেছেন, কিন্তু ওমর পণ্ডিত ছিলেন, পণ্ডিতই করেন নাই। যার কারণে ওমর উত্তর দিয়েছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। মিয়া, সাহাবায়ে কেরাম পণ্ডিত ছিলেন, পণ্ডিতই করেন নাই। পণ্ডিতই করবেন না, শুধু পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না। আল্লাহ পণ্ডিতি ছাড়া সব ভালো বুঝে। কথা বুঝতেছেন? পণ্ডিতি করেন না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি কারো আপত্তির, ওমর ইবনে আব্দুল আজিজ কারো আপত্তির না। মুআবিয়া সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না। আপনারা কি বুঝতেছেন? এবার আসেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন এসে জিজ্ঞেস করতেছে যে মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? উনি কইলেন, তুমি কি ধরনের প্রশ্ন করলে এটা? কয় না, আমার একটু জানার আগ্রহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দেন, মুআবিয়া নবীজির সাথে ছিলেন? কয় জি গিয়েছিলেন। কয় উনি কি করেছেন? ওনার ঘোড়ায় ময়দানে উঠতে লোটমান যখন যুবক ছিল, তখন উড়ে উড়ে বালু রাস্তায় যখন ময়দানে উঠতেছিল, ঘোড়া নিঃশ্বাস নেওয়ার সময় নাকে দিয়া বালু প্রবেশ করেছিল। কয়জি করেছিল? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, শোনো, মুআবিয়ার ঘোড়ার নাকে যে বালু প্রবেশ করেছে, ওই বালুও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে দামি। ওমর ইবনে আব্দুল আজিজের দাম কত?
মুআবিয়ার ব্যবহৃত ঘোড়ার নাকে প্রবেশ করা বালুর চেয়ে কম। 100,000 আবু হানিফা হাম জুনাইদ খাকে পায়ে আবু হুরায়রা না রসদ। 1000 আবু হানিফা 1000 জুনাইদ বাগদাদি একজন আবু হুরায়রার পায়ের ধুলা সমানো হবে না। তুমি কে মিয়া? তুমি কে সাহাবীর ব্যাপারে আপত্তি উঠাও? 2 নম্বর উদাহরণ আমি খুব সংক্ষেপে বলবো, বলতে গেলে লম্বা কথা। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন